ভেজা আমার আকাশ, মনটা তাই উদাস উদাস। মেঘের সাথে মিষ্টি কতন, দুই নয়নে অজর শ্রাবণ। আমি আছি যেমন তেমন, বলো তুমি আছো কেমন? তোমার আসলে সরকার থেকে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে। অত সুন্দর করিয়া তুমি সাহিত্যিক কথাবার্তা কর, আমার খুব ভালো লাগে। একটা জিনিস জানো নি, তোমার লোক যদি কেউ আস্তে দিন মাতে সব বিরক্ত হইতো না, কারণ তুমি ওই লাগে কথার যাতে কর। না, ও কথাটা আমি মানতাম পারলাম। আমি যে কথাগুলা কই একটু হইলো আমার ভিতর অন্তরাত্মার ভালোবাসার বহি প্রকাশ। একটা খালি তোমার লাগি ভিতর থাকি উগলিয়া বাড়া। একটা যদি আর কেউ লাগে বারোই পড়ানি তাইলে কিন্তু খুব অসুবিধা হইব। সাহিত্যরে নিঃশ্বাস করিয়া আমি কিন্তু ইতিহাসে রূপান্তরিত হয়ে যাব। আমার কোনো বাধা নাই, ই ইতিহাসও তো আমার নামটাও স্থান পাইব। আমি একবার না, আমি বারবার মরতাম পারবো, কিন্তু একবার মরলে আর ফিরিয়া আওয়া যায় না। ওটার লাগি রিক্সটা লই না। আচ্ছা হোসাইন, প্রেম মানে তোমার কাছে কিতা? প্রেম মানে আমার কাছে হইল দুইটা মন একলগে স্বপ্ন দেখা, আর এই স্বপ্নটারে বাস্তবায়ন করার লাগে জ্বলিয়া ফুরিয়া একলগে এক টাকার লাগে যুদ্ধ করা। তবে সব প্রেমে কিন্তু পূর্ণতা পায় না, মাঝও তো বেড়াচেরা লাগি যায়। তো আপনার কিতা কোনো বেড়াচেরা আছে? তুমি আমি ঠিক থাকলে সব বেড়াচেরার ওয়াল ফারাইয়া আমরা যাই। আব্বা ফোন দিছো। হ্যালো, কিতা করে বালানি? না আমিও নো আইসি, ও যে রানী এলিজাবেথ মারা গেছেন না, ও তানোর লাগে একটা সুখ সভা করতা তারা, ও আমার আইনছনি না একটা আইডিয়া দেওয়ার লাগে। কিতা দেখা করতাই? আচ্ছা ঠিক আছে, তা আমি মিটিংটারে বাকি করিলিয়া করিও আমি আইরাম তোমার খানটা। না এখান ঠিক আছে, কারণ আমার রানী ফালাইয়া রানী এলিজাবেথ রে বেশি টাইম দেওয়া ঠিক হইতো না। আচ্ছা একটা সুখ সংবাদ, আমার যাওয়া লাগবে। আমার আব্বার নানি আখতা ও বুকর বাউ সাইডে দি গা মারি ধরছে। কি দেখো, তুমি রুশে যাও, আমরা পরে দেখা করব। জন্মদাতা পিতা না হইলে আমি কোনো লাখানো তোমার এইলা ফালাইয়া গেলাম না আমি। আচ্ছা আচ্ছা, আগে তুমি যাও, আমার ফোনে জানাইও কি তুই। ঠিক আছে, এর লাগিও তোমারে আমি খুব বেশি বালা পাই। তুমি আমার প্রত্যেকটা বিষয়ে যত্নবান। আল্লাহ তোমার দরবারও লাখ লাখ শুক্রিয়া। কত বালা একজন মানুষ তুমি আমার জীবনে মিলাইয়া দিছো, আমি যাতে সারা জীবন এই উপহারটারে ধরিয়া রাখতাম পারি। আমিন আমিন। আরে তুমি তাড়াতাড়ি যাও সাই। আমি যাই, আমার তোমার জানাই। কি তৈছে তুমি চুপচাপ খানে? কিচ্ছু হইলেও সম্পর্ক শেষ। আমরার ভালোবাসা কিতা অত হস্তানি যে হইলেও শেষ হয়ে যাব। সস্তা কি দামি ইকান আমি বালাইলা বুঝলাম। তোমারে ফোন দিলে তোমার নাম্বার খালি বিজি, তোমারে তো সময় খালি পাওয়া যায় না। আশ্চর্য ব্যাপার, খেলে পাইতে না। আর আমার নাম্বার বিজি, আমি কি তার রাস্তার হুয়ানি? আমার ব্যবসা আস্তা দুনিয়ায় জুড়ি, মাল্টি ন্যাশনাল মার্কেটিং ব্যবসা আমার। কত লাখান কত মানুষরে আমার বোঝানি লাগে, কত লাখান তারারে সময় দেওয়া লাগে। ওটা লাগে আমারে তুমি ভুলে যেতে, ওটা লাগে তোমার ফাইলও কল দিলেও তোমার খালি নাম্বার বিজি, কোনো সময় তোমার পাওয়া গেছে না? খেলে পাইতে না, কিতা লাগি পাইতে না? আমি তো তোমার দেখো সপ্তাহ ফালাইয়া আমি তোমারে সময় দিলাম, আমি তো তোমার আছি। মাঝে মাঝে তোমার কথায় আমার খুব কষ্ট লাগে, জানে হয় গাছও ফাঁস লাগিয়া মরি যেতাম। আচ্ছা বাদ দাও, একটা সম্পর্কের মাঝে রাগবির সাথে থাকবো তাহলে তুমি মরে যেতাইনি। তুমি খালি সন্দেহ করো আমার এটা ভালো লাগে। আচ্ছা রে বাদ দিলাও। এরে কত পাটুশালি পুরো হয়েছে, তোমার আমার দেখলে লাগে তাহলে সমস্যা হবে। তুমি যাও তুমি যাও। প্রীতি মধুর মিলনে স্বর্গ শান্তি আসে, পুরা পাঞ্জুরাইব কিসে, আমার প্রাণ বন্ধু নাই পাশে রে। বাতি জামা টাকাটা দেও যে দিছিলাম, স্বভাবে বদলাইছো না তুমি। হ্যাঁ ই কি দেব এটা? ইয়া আল্লাহ, তুই তো ফেমার দোকান খুলে বইতাছ তুমি। ইয়া আল্লাহ, কাস্টমার খালি আইরা আর যাইরা, তুই খালি মানে খরিদ্দার হলে বড়া বেচতে আসত। হ্যাঁ চি 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 চি, অত ফেম বালা না। এই যে ফেমের দোকান খুলছো, কোন দিন ট্যাক্স বিআই দিয়া দরিয়া শিল মারিয়া শিলগালা করিয়া একবার তালা মারি তো রাখবো, ইকান বুধ বাইরায়নি, ইকান বুধ বাইরায়নি। হ্যাঁ বাল্লাও ইতে পয়সা লাগে না, বুঝছো নি? ইটা স্বভাব সারো, ফেম করায় ঠিক আছে, মন দিয়া তারে বালা ভাও, তারে বিয়া করিয়া সংসার দিও করো।
এই যে মনে করিলাম ও গাছের জিবাত ও বন্ধর জিবাত ও বাথরুমের জিবাত সাইডে মুখায় যে তুমি ফেমর দোকান তুলিয়ে বইছো কোন দিন দেখবা সিল গালা করে দিব চাচা তুমি তো মূর্খ মিয়া কোনো জিনিসও বুঝো না প্রেম হইল অসীম এগুলো একজনের মাঝে সীমাবদ্ধ নাই আর আমি যে একজনের লগে প্রেম করা লাগবো ইলা তো কোনো কথা না বাবা বাবা ই যে হারিয়ে লিখছ বেটা বালা কালাম গাওয়াই গেলিছ বালা যুক্তি তর্ক গেলিছ তো বাতি যা আমার একটা জিনিস খোঁচায় তুই কিটা নিজরে সফল মনে করস নি সে কইল আমি সফল নাই আমার লাগি কত জোরে তারা নিজের জান পর্যন্ত দিলাই তো স্যার তারা সুখ দেখে আমার গেছে তা আমি সফল নাই কিলা পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ছাগলে গাছ খায় ভাতা খায় আর কতটা খায় যাই হোক তুমি বলা ছাগলের যখন গাছ ভাত খাইয়া তোমার লাগের মাথার মস্তিষ্কের ভিতরে যে জ্ঞান আছে কিন্তু গেছে ফ্রাম দেওয়া অত সুজানি ও যে অত পর্যন্ত লোকে ফেম করা হ্যাঁ ফেমিক হইছো তুমি এবার বিশ্ব ফেমিক যে তুমি হইছো বিয়া করে দেখাইতে পারবে এখনকে বিয়া করবো জীবনে বিয়া করতো না ইটা ফেম জীবনে বাস্তবায়িত হইতো না এটা আমি বলা যাই সেনে বিয়া করতাম কত ফুরিন আমার লাগি পাগল মিয়া আমি যদি আইজ কই খাইল বিয়া করিলি অত সুজা নাই প্রেম এক জিনিস বিয়া আর এক জিনিস বিয়া হইলো সারা জীবন লাগে সারা জীবনের একটা সিদ্ধান্ত ইগু মানুষের সরকারি জেলা গোয়া কাটে কুট্টুর করিয়া ইগু হলো একবার খাটি যাচাই বাছাই করে বিয়া খালি তুমি না এরে দুজনের ফুটুতে বুঝে বিয়া কিতা ইটা আমারই গান লাগতো না রে এইখান আমি শিখাইলাম না কিন্তু ঘটনা হইল গিয়া রিয়া তুমি যে 2 লম্বা এখান মোটামুটি এলাকার সবে জানি দিয়েছে তুমি কত লম্বা তোমার নাম্বারটা হইল গাড়ি 2 কাটতে চালিয়ে আছা মুখ লাগাম দেও তুমি তো মাথে আমার বহুত বড় কথা হইলি তুমি আমার 2 নম্বর কইলা কোন আকলে কইলা না ও কারণও কইরা ও যে তোমার অত ফেমি তোমার যে ফেমর দোকান তোমার অত ফেমিকা তুমি একটা ফুরিরে বিয়ার প্রস্তাব দিয়ে বিয়া করতে পারবাই না কেউ তোমার বিয়া করবো না ওখান তুমি মনে করো নি কিতা কইলা হেনে আমার লাগি কত ফুরিন পাগল ইকান তুমি জানো না কিন্তু কইলাম যে ফুরিনতে আমার লাগি জান পর্যন্ত দিতে রাজি তুমি দেখতে চাওনি আমি খাইল বিয়া করিয়া দেখাই দিব তোমারে খালকে তে যাও তোমার লগে আমার চ্যালেঞ্জ কাট্টু সাইলে চ্যালেঞ্জ দিলাইলা তোমার লগে তুমি যদি খালকুর ভিতরে বিয়া করে দেখাইতে পারো আমি খান কাটিলিম কিতা কইলা খান কাটিলিম কথা জায়গা তা কইনি কথা দেলা কইছি বললা কথা 19-20 হইতো না কাট্টু সাইলের এক জবান এক কান না 2 কান কখান কাটতে চাও তুমি 2 কান 2 খান নি হয়। যাও 2 খান কাটলাম আমি তোমারে চ্যালেঞ্জ করি গেলাম আমি তোমারে খালকে আমি বিয়া করিয়া দেখাই আমি বিয়া করিয়া দেখাইব কথা ডুলাইতে পারতা ঠিক আছে দেখো বিয়ার তারিখ কইলিও সময় কইলিও আমি নিজে বিয়া আমি তো নিজে বাড়িতে গিয়া কইমু তোমারে তুমি কথা ডুলাইতে পারতা কথা লইতে খান কিন্তু 2 খান কাটিলিম 2 খান 2 খান জেলা কইছো ও দেখো তো জেলা কইছো ওই তুমি খান চিঞ্চি রেডি রাখো খান চিঞ্চি রেডি রাখো আরে রে ও জার ইসলাম ও যদি তুমি বিয়া না করতে পারো তাইলে তুমি এই মুখ আমারে আর কোনোদিন দেখাইতে পারতে না এই গাঁও থাকতে পারতে না আউটো মনে রাখিও আসসালামু আলাইকুম ভাইসাব ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি বা হঠাৎ করে আমার বাড়ির জেট ইসলাম কিতা বিষয় ভাইসাব আইলাম কই বাক্কা দিন ধরে দেখো না ভাবলাম কিলা আসো আর হেরে দিয়ে এখন গুরুত্বপূর্ণ মাত আছে তখন তো ছাড়িয়ে দিলাম দেখা তো হয়ে গেল এগুলা গুরুত্বপূর্ণ মাতকে তখন হোক ভাইসাব কই এক গাছও বড়ই দলের 10 জনে এটা এই কথা তো শুনছো হয় শুনছি এর লাগিও বাজানে মরার আগেও বড়ই গাছ কাটিয়ে ফেলাই দিছ বড়ই গাছও নাই ইটা নিও নাই এবিলাক হোক কিনা ভাইসাব একটু হইলো কথার লগর বার্তা আর আসল কথা এটা না কত হইলো মানে আপনার বই তাই তো বড় হয়ে গেছে এটা তো পৃথিবীর নিয়ম মানুষ আস্তে আস্তে বড় হয় আমার বইনও বড় কেনে আমার বইন বড় হওয়াতে কিটা তোমার কোনো অসুবিধা নেই জি না ভাইসাব আমার কোনো অসুবিধা নাই এই কিতাব কইরাম আমিও বড় হইছি আর গোরটা কি গোর গাইট লাগাইবার লাগি চাপ দিরা ও কইছিলাম আর খাওয়া লাগতো না আমি তোমারে কইলাম টে মানে টেংরা নাই টে দিয়ে টেকনা টেকা আর কতটাও হয় তো বুঝলাম বাদর খায় কিন্তু একটা জিনিস বুঝলাম না তোমার সাহস হইল কিনা আমার বাড়ি তাইয়া আমার বইনের বিষয়ে মাতার জি ভাইসাব আমরা দুইজনকে বালা পাই হ্যাঁ আমরা দুইজন রে বালা পাই চুয়া হ্যাঁ চুয়া বাড়াও চিনো তো এই লাভাঙ্গা কপটি খেলোয়াড়ের লোকে কিটা তোমার কোনো ম্যাচ আছে নি ভাই সাহেব আপনি কিতা হইরা আমি তো কিছু বুঝলাম না তার লগে আমার কিতা থাকতো এই কিতাব তোমার লগে আমার কিচ্ছু নাই না আপনার লগে আমার কিতা থাকতো ফোকাস হয় ইন্নালিল্লাহ এই কিতাব এর লাগি তো আসিফে গান গাইছি বিশ্বাস ভেঙে দেবে মন করে ছিল না তো আমার জানা ফাতার বান্দর লাফাঙ্গা গান বন কর আর যেবা আইছো তবা যা তোর কত বড় সাহস তুই আমার বাড়ি তাইয়া আমার বোনের বিয়ার মাত তুই আমার সামনে মাতস বোন রে খাটিয়ে টুকরা টুকরা করিয়া রুনিয়ে আওয়ার ফেলাই দিব কিন্তু তোর মতো ইচ্ছে বাগা সিটার কাছে দিতাম না বোন তুই রাখো চালো তুলিয়ে বিষ রাখি দেও
দয়া ভাবি আইসলাম, কিন্তু তোমার মাত শুনিয়া লাগলো তোমার বোন যে বিয়া করা থাকি চিরকুমার সংঘর সদস্য হইয়া জীবন বার করা ভালো, বুঝছো নি? আমার লাগি পুরোহিতর অভাব নাই, আমি চাইলে বউ দিয়ে ফার্ম করতাম পারি। এগুলো ফার্ম করে দিব বউ দিয়া, আর বেটা একটা বিয়া করে দেখা আগে উবা কেন যা দিলে ফার্ম আলা কি দেখো আব্বার ব্যস্ত না? না, আজরাইল আলাইহিস সালামের লোক মনে হয় আমার আব্বার দেখা খুব তাড়াতাড়ি হয়ে যাব। তবে আমার আব্বার শেষ ইচ্ছা তাই মরার আগে তাইনোর ফুয়ারে তোমার তো সফিয়া দিয়া যাইতা। বুঝছি তোমার কথা, কিন্তু আমি আব্বা ছাড়া তো তোমার চিন্তা করতাম পারতাম না। আমি আগে আব্বার লোকে মাতি। তুমি খালি তোমার আব্বার কথা চিন্তা করলা, তোমার আব্বা তো ওখন মরতা নাই, আর আমার আব্বা ওখন যাইবা কি তখন যাইবা। বুঝছি, আচ্ছা শুনো, আমি আমার আব্বার লোকে মাতিয়া আজকেও আমি তোমাদের জানাই না, তুমি একটু শক্ত থাকো, আমি তো আছি তোমার লগে। যদি তোমার আব্বাই মানন না? না মানলে তো আমি আব্বার অবাধ্য হইয়া কিছু করতে পারতাম না, তবে আমি আব্বারে রাজি করাইনি ইনশাআল্লাহ। আমার বিশ্বাস তুমি পারবা, আর নাই আমার ইজ্জত বাঁচেন না। মানে না মানে বাজানোর গেছে আমার ইজ্জত থাকবো না, তাই না একটা শেষ আবদার করছই, ওখন যদি তাহান আবদারটা আমি রাখতাম পারি না, এই জীবন রাখিয়া কিতা করতাম। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করবে না, তুমি এখন যাও, আমি এখনও গিয়ে আব্বার লোকে মাথা। ঠিক আছে, তুমিও আমার শেষ আশা ভরসা। আমি যাই এখন। আচ্ছা। তুমি আর ভুয়া পাইছো না, ওনি তোমার চয়েস। কেন আব্বা, তাই কি তেমন খারাপ? একটু বাড়তি আর মাথার চুল কম, এছাড়া তো আর কিছু নাই। আর যারা মাথার চুল কম থাকে তারা জ্ঞানী হয়। বাহ, আমার ফুড়িয়ে তো পালা ফিলোসফি বুঝে। ঠিক আছে, তারা একটা খবর তো বাড়িতে এবার দেয়, আলাপ করি। আব্বা আসা কইরে হয় আমি এখনো খবর দিলাম। ওই রো খান খাটা কাটুস বাড়ি দিয়া এই ওয়া ওয়া এগুলি কিটা বেটা, তুই দেখি আমার খান কাটা কাটুস খোঁজ, আমার তো খান জায়গাত আছে, খান কাটলো কোথায়? খাটা তো হইলি রেডি যা। এনে তুই তো বিয়া করিস না? বিয়া করছি না, সব কাটি খাইলি। ও আচ্ছা আচ্ছা, খাইল বিয়া, ঠিক আছে। সদর বউ খাবি নুক কবুল হোক, বিয়া করো, কোনো সমস্যা নাই। আমার কথা দেখান কইছে, কথা জায়গাত থাকবো। আমি কইছি তুমি বিয়া করিয়া দেখাইতে পারলে কাটু চলিয়ে খান খাটবা, কইলাম তোমার গুড়িত কাটিয়া যাইব, গুড়িত জেলা কইছি ওলা, জেলা কইছি ওলা। খানাও মাতিস না, খানাও মাতিস না, বুঝছো তুই? মানে আমার বিয়া রেডি, চাকু কুর যেটা আছে তার তারা ইয়া রাখ, আর বুঝছো আর দুই খান খান খাটার ব্যবস্থা কর। বাতি যা, তুমি মনে করো লাইন ছাড়ি দিলাই নাকি? আর লাইনে একটা কিতা করতাম, কি তুই তো লাইনে আইকে ইকান বলিও না, তোমার বাপি আর আমি একলগে কফটি খেলাইতাম, আমরা দায়িত্ব থাকতাম। ওই ও সুবাদে মনে হয় বন্ধুর ভুয়ার লোকে কিতালতি করো। এক কাম করো, ও আমি তোমার দাওয়াত দিব নে, আমি কইব না কোন সময় যাইতা। এক কাম করিলাই, ও খানি বাদে কাটিলাই খান, খানির আগে যদি খান কাটা হয়ে যায় তাইলে হয়তো মাংস বইলাই লাইতে হয়, বুঝছো নি? আর আমারও একটা স্বপ্ন, খালি শুনছি অমুকে অমুকর ওগুর কারণে খান কাটি দিছে, তবে নিজের হাতে খান কাটিয়া নিজে ইতিহাস হইনি, বুঝছো নি? হয়তো গিনেস বুকের নামও যাইতে পারে। আচ্ছা রেডি থাকো। আগুয়াও, আরো আগুয়াও, দেখি তুমি কইব না তো আগুয়াই তাই পারো। এই মাথা কাটার দেউ কিতা আসা বিয়া ঠিক করিল, আমিও ভুল করি না। দোকানের কথা দিলে এখান দিলে তো এখান থাকলো, যাও কথা যেহেতু দিলেইছি, দুই এখানও কাটিল, কোনো সমস্যা নেই। আমার খান কাটিয়ে তুই বিয়া করিলা, তুই বার লই যা, তোর স্বভাব বদলাইলে অসুবিধা না, অসুবিধা না। কোন গাম আইলের ইয়াল্লা আমার দায়িত্ব হিসাবে আগার দিয়াইছে, কোনটা ঘটে। ও বাবা, একলা একলা অনেক জিনিস হইলেও বিয়ার মাত্র একলা হয় না। তোমার বাপ কই আর মই মুরব্বী কই, আর তুমি একলা বিয়ার মাত্র আইছো। জি, তারা ক্রমান্বয়ে আইবা, আপাতত আমি শুরু করলাম। তুমি শুরু করলে না, আমি শুরু করতাম পারলাম না। তোমার খাই খাইছিল তেমন একটা সুবিধা নাই। জি কিলা আমি কিতা করলাম? বাবারে, আসমানোর ভাপে আর জমিনের তাপে অত বড় হয়েছি না। কোনবাই কিতা করো অকল খয় খবর আয়। জি আমি তো তেমন কোনটা করছি না, মুরগি ফাইকার এগুলোকে না বুঝিয়া মুরগির ব্যবসা করছিলাম।
ও তুলারি নহরি গেছিলাম আর তো তেমন বড় চিন্তা করছি না। বাবারে তুমি যে কফটি খেলাও এটা আমরা জানি, আই জৌফুড়ি খাই লৌফুড়ি। তুমি তো ওটা প্রেমর এক দোকান খুলিয়া তো রাখছো, কাস্টমার জেলা মনে হয় ওলা আমরা। আব্বা কিতা কিতা হো তান্ডে আনিলে তান্ডে নেবে যে তোরা মানে কিতা চুপ থাকো, যেটা জানো না এটা মাতিও না। খাম নাই কাজ নাই বাপে দিয়ে দিও করিয়া কাম করিয়া মরে, আর তাই ফুড়ি লইয়া বাতাস লাগাইয়া ঘুরে যায়। বাতাস লাগাইতে তো আর শরীরও টেকা লাগে না, এইটা তো লাগানি লাগবো। আর এটা কিন্তু আমি একলা লাগাইনি, আপনিও তো লাগাই না, আপনি শরীরও আগুন লাগাই আটো। চুপ বেটাটাও, তোরে আমার পালা করে চিনা আছে, তোরে এটা ফেরত দিনের স্বপ্ন দেখায়। তুই বুঝলে কিলা তোর মতো টাউটর গেছে আমার ফুলি বিয়া দিমু। কইলা তুমি কিচ্ছু খো। আমি আমার আব্বার মুখের উপরে কিছু খাওয়ার আমার শক্তি নেই। আর যে বাপে জন্ম দিলা খাওয়াইলা ফিন্দাইলা তার সিদ্ধান্তের উপরে আমার কোনো সিদ্ধান্ত নাই। তোমার আমি চিনি 1 বছর থেকে, আর আমার আব্বারে আমি চিনি জন্মের পর থেকে। এখন তুমি হোক খেয়ে আমার আপন খার কথা আমি মুখা বুঝছি, বেজ্জত হয়ে গেলাম। সরম থাকি মরণ বালা, এই জীবনও আমি রাখতাম না। ই মুখ কিলা দেখাই মন খুব কিনাটা ঘুরারে। সরম থাকি মরণ বালা, কাট্টুশালীরে আর ই মুখ দেখাইতাম না, ই মুখ আর দেখাইতাম না। ভাতিজা ওই ভাতিজা ভাতিজা ও ভাতিজা খারাপ 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 হাসলি যাই ও আমি তো সিদ্ধান্ত লই নিয়েছি যে তোমার বিয়া খাইও আমি ধান কাটবো। তখন যদি তুমি মরি যাও ভালো লাগে আমার দুইও আশা নষ্ট হইব, দুইও স্বপ্ন ভাঙি দিব। চাচা খাটা গার মাঝে আর লবণ দিও না। ও লবণ চিটা পড়েননি। তার মানে কিতা দাঁড়াইলো, তার মানে দাঁড়াইলো কেউ বিয়াত রাজি হইছে না। আমি আগেও জানতাম ভাতিজা, বাস্তবতা আর কল্পনা দুইটা আলাদা জিনিস। কল্পনায় তুমি সারা বিশ্ব ঘুরাইতে পারবা, কিন্তু বাস্তবতা সারা বিশ্ব কোনো লেখানো ঘুরাই দেওয়া যায় না। তুমি ঘুরাত যাও যদি তোমার ভিসা লাগবো, ভিসা হওয়া লাগবো, কত যাত্রার জটিলতা পড়বা। এর লাগি কল্পনাটা সবসময় সুন্দর, বাস্তবতা বড় কঠিন। তারা আমারে কথা দিছি জনম জনম একলগে থাকো। তুমিও তো তারা কথা দিছো জনম জনম একলগে আটবাই। এক মন কয়জনকে দিবাই ভাতিজা? বেইমান, সব টিন বেইমান চাচা, সব টিন বেইমান। তুমি যে ইমানদার তার তো কোনো প্রমাণ নাই, তার তো কোনো বাস্তবতা নাই যে তুমি ইমানদার। তুমি ওই লাগে আর একটা প্রতারক। তুমি মেয়েগুলোর লগে প্রতারণা করছো, মিষ্টি মিষ্টি কথা কইয়া অনৈতিক সম্পর্কে লিপ্ত হইছো, যা হইল সমাজ বিরোধী। গুণবাতি একটা কথা করো, তুমি যদি ওর লগে প্রতারণা করো ঠিক একইভাবে তোমার লগে অন্য কেউ প্রতারণা করবো। তুমি যা করবা তা রিটার্ন পাইবা। একটা হইল প্রকৃতির বিচার। কাজ করো, ইটা থাকলামই ছাড়ো, খাম কাজ করো। আর যদি আসলে কেউ বালা পাইয়া দেখো তারে বিয়া করিয়া সুখে সংসার করো, তখন তুমি স্বাভাবিক জীবনও ফিরিয়ে আইবা। তুমি যেটা বর্তমানে করা একটু হলো উদ্বাস্ত জীবন, এই জীবনের কোনো ভিত্তি নাই, আর অধিক প্রেমে সুখ নাই।